আমার নবী বলেন শিন, শিন মানে হলো শারফি, শারফি মানে হলো শরফ, এই শরফ মানে হলো মর্যাদা, মর্যাদা। যেই ব্যক্তি শাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে করতে কাটাইবে, আমার আল্লাহ তাকে মর্যাদা বাড়ায়া দিবে। শুধুমাত্র তাই না, তাই না, আমার নবী বলেন শাবানের দ্বিতীয় যে অক্ষরটা লিখতে হয়, শাবান মাস লিখতে দ্বিতীয় যেই নাম্বার অক্ষর, শিনের পরে হলো আইন, আইন মানে হলো উলুগুন, উলুগুন মানে হলো মর্যাদার চাইতে উপরে, উচ্চ মর্যাদা। আল্লাহু আকবার, জোরে কর। উচ্চ মর্যাদা। যেই ব্যক্তি শাবান মাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে করতে কাটাইবে, আমার নবী বলেন তাকে এই শাবানের দ্বিতীয় অক্ষর দ্বারা উচ্চ মর্যাদা আমার আল্লাহ দান করে দিবে। এরপরে হলো বা, বা মানে হলো পূর্ণতা, পূর্ণতা। একটা জিনিসকে পরিপূর্ণ করার নামই হলো বা। আমার নবী বলেন কেউ যদি শাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে করতে কাটায়, তাহলে পিছনের ইবাদতের মধ্যে ওই যে বললাম ফরজ অনেক সময় কাজা হয়ে গেছে, অনেক সময় নামাজ ঠিক মতো পড়তে পারে নাই কিন্তু ঈমান আছে, অনেক সময় নফল ইবাদত করতে পারে নাই, শাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ সঠিকভাবে ইবাদত বন্দেগী করে করে কাটায়, তাহলে ওই বা দ্বারা তার সমস্ত বছরের ইবাদতগুলি আমার আল্লাহ পরিপূর্ণ করে দিবে। এরপরে হলো আলিফ, আলিফ দ্বারা হলো উলফত, উলফত মানে হলো সম্পর্ক, সম্পর্ক একজনের সাথে আরেকজনের সম্পর্ক, এটা না, সম্পর্ক হলো দুইটা, একটা হলো আপনার সঙ্গে আমার বহুত রক্তের সম্পর্ক অথবা বংশের সম্পর্ক, ধারাবাহিকভাবে এমন ভাবে মায়ের সম্পর্ক অথবা বাবার বংশের এমন সম্পর্ক, কিন্তু এটা এমন সম্পর্ক না। মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেন এই আলিফ দ্বারা উলফত দ্বারা এমন সম্পর্ক যেই সম্পর্ক কখনো কারো সাথে হয় নাই, কিন্তু একবার যদি হয়ে যায় আমার ওই যার সাথে সম্পর্কটা হয়ে যাবে তার সাথে এমন ভাবে সম্পর্ক হবে আর কখনো এই বন্ধন ছুটবে না। তাহলে উলফত মানে আল্লাহর সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক। কেউ যদি শাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে করতে কাটায়, তাহলে আমার নবী বলেন এই ইবাদত বন্দেগী করতে করতে কাটানোর কারণে এই শাবানের যে চতুর্থ নাম্বার অক্ষর এই আলিফ দ্বারা উলফত, এই উলফত মানে হলো সম্পর্ক, আমার আল্লাহ এবং বান্দার প্রতি একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যাবে। এরপরে হলো নুন, নুন মানে হলো নূর। ইমাম মিজান প্রণেতা বলেন যে এই নূর দ্বারা আল্লাহ এমন একটা নূরকে বুঝাইছে যেই নূরটা হলো আমার আল্লাহর একটা নূর, কিন্তু সবাইকে এটা দান করে না। আমার আল্লাহ কিছু কিছু খালিস বান্দা দেখে দেখে এটা দান করে। ওই নূরটা কেন দান করে? শাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ ইবাদত বন্দেগী করতে করতে কাটায়, তাহলে এই নূরটা আমার আল্লাহ ওই বান্দার কালবের মধ্যে আমার আল্লাহ নূরটা ঢেলে দিবে। যখন এই নূরটা বান্দার কালবের মধ্যে ঢেলে দিবে, তখন তার এই কালবটা যদি ময়লা হয়ে থাকে পরিষ্কার হয়ে যাবে, ভিতরটা নূরে আলোকিত হয়ে যাবে। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসটা হলো নবীর মাস আর রমাদান মাসটা হলো উম্মতের মাস। ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হলো নবীর মাস। নবী আমার ডাক দিয়া কই শুধুমাত্র আল্লাহর মাস, এরপরে আল্লাহর পাশাপাশি নবীর মাস থাকলেই চলবে না, আমার উম্মতদেরকে মাহরাম করলে চলবে না, আমার উম্মতদেরকে একটা মাস দিতে হবে। আমার আল্লাহ মায়া করে, মহব্বত করে, আমার নবীকে ভালোবেসে উম্মতদেরকে একটা মাস দিয়েছেন। ওই মাসটার নাম হলো রমজান মাস। সুবহানাল্লাহ। এই শাবান মাসের মধ্যে কেউ যদি ইবাদত বন্দেগী করে, শাবান মাসটা কাটিয়ে দেয়, আমার নবী আপনার নবী বলেন
এই শাবান মাসটা শুরু থেকে আজকে মনে হয় 3 তারিখ শাবান মাসের, এই শাবান মাসটা পরটা যদি ইবাদত বন্দেগী করে করে কাটায়া দেয়, তাহলে আমার আল্লাহর হাবিব বলেন যেই বান্দা শাবান মাসটার মুজিজা মর্তবা বিশ্বাস করে শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত বন্দেগী করে কাটাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি 11 মাসের গুনাহ মাফ করে দিবে। শাবান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত করলে পিছনের গুনাহ মাফ করে দিবে। আর যদি রমজান মাস, যেহেতু রমজান মাসটা উম্মতের মাস, এই রমজান মাসে যদি শুরু থেকে বান্দা শেষ পর্যন্ত রোজাগুলি রাখে, বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, বান্দা যদি তারাবির নামাজ আদায় করে, বান্দা যদি ইতিকাফ করে, এই রমাদান মাসটা যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি সে শেষ করে, তাহলে আমার নবী বলেন ওই বান্দাকে আমার আল্লাহ পবিত্রতা হিসেবে ঘোষণা দিবে। শাবান মাসটা চলে যাবে, সবগুলা সবে মেরাজের রাত্রিতে চোখের পানি ফালাইতে পারি নাই, সবগুলা সবে শাবান মাসের দিবাগত 14 তারিখ রাত্রে চোখের পানি ফালাইতে পারি নাই। রমাদান মাস চলে গেল, লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29 রাত্র, এই রাত্রের মধ্যে যে কোনো একটা রাত্র লাইলাতুল কদরের রাত্র হিসেবে ঘোষণা করেছেন। এই বেজুর রাত্রিতে চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি নাই। ধারাবাহিকভাবে সময়টা চলে যাচ্ছে, কিন্তু জানি না পিছনের গুনাহগুলো আল্লাহ আমাদের মাফ করছে কিনা। আমরা শুধু আশায় থাকতেছি যে সামনে ইবাদত করব, আগামী রমজান থেকে আমরা ইবাদত করব, দাদা হয়ে সারলে আমরা নামাজ পড়ব, এরপরে আমরা নাতি হয়ে সারলে আমরা নামাজ পড়ব, অথবা বাবা হয়ে সারলে আমরা নামাজ পড়ব। হেলাই হেলাই সময়টা চলে যাচ্ছে, কিন্তু এই আদম নবী থেকে শুরু করে 2026 সালের আজকে 23 তারিখ পর্যন্ত, শুধুমাত্র 23 তারিখ না, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, কেউ বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকবে। কিন্তু এই হাসরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে, তখন সব মানুষ কবর থেকে উঠে যাবে, ওঠার পরে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ওই হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবটা হইব, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইব, নামাজের হিসাব হইব। ঈমান এবং আমল গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, দুইটাকে খুব প্রাধান্য দিতে হবে বাবাজিরা আমার। আমি বলছিলাম শাবান মাসের মধ্যে কেউ যদি ইবাদত বন্দেগী করে কাটায়, তাহলে তাকে আমার আল্লাহ পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। আর রমজান মাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত বন্দেগী করে কাটায়, তাহলে আমার আল্লাহ তাকে পবিত্রতা হিসেবে ঘোষণা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি শাবান মাসটার মধ্যে আর কি কি মর্তবা আছে? শাবান মাসটার মধ্যে ইবাদত করলে কেন আমার আল্লাহ পিছনের গুনাহগুলো মাফ করে দিবে? আমার নবী বলেন, সাহাবীরা, এই শাবান শব্দটা লিখতে 5টা অক্ষর লাগে। প্রথম হলো শিন, এরপরে হলো আইন, এরপরে হলো বা, এরপরে হলো আলিফ, এরপরে হলো নুন। সুবহানাল্লাহ। শাবান মাসটার লিখতে 5টা অক্ষর লাগে। আমার নবী বলেন এই শাবান মাসের 5টা অক্ষরের 5টা অর্থ আছে। এই অর্থের কারণে আমার আল্লাহ তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। আমার নবী বলেন শিন মানে হলো শারফি মানে হলো শরফ, এই শরফ মানে হলো মর্যাদা। যেই ব্যক্তি শাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে করতে কাটাইবে, আমার আল্লাহ তাকে মর্যাদা বাড়ায়া দিবে। শুধুমাত্র তাই না, আমার নবী বলেন শাবানের দ্বিতীয় যে অক্ষরটা লিখতে হয়, শাবান মাস লিখতে দ্বিতীয় যে নাম্বার অক্ষর, শিনের পরে হলো আইন। আইন মানে হলো উলুগুন মানে হলো মর্যাদার চাইতে উপরে, উচ্চ মর্যাদা। আল্লাহু আকবার, জোরে কর।
উচ্চ মর্যাদা যেই ব্যক্তি শাবান মাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে করতে কাটাইবে, আমার নবী বলেন তাকে এই শাবানের দ্বিতীয় অক্ষর দ্বারা উচ্চ মর্যাদা আমার আল্লাহ দান করে দিবে। এরপরে হলো বা, বা মানে হলো পূর্ণতা। পূর্ণতা একটা জিনিসকে পরিপূর্ণ করার নামই হলো বা। এই যে বা মানে হলো পূর্ণতা। আমার নবী বলেন কেউ যদি শাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে করতে কাটায়, তাহলে পিছনের ইবাদতের মধ্যে ওই যে বললাম ফরজ অনেক সময় কাজা হয়ে গেছে, অনেক সময় নামাজ ঠিক মতো পড়তে পারে নাই কিন্তু ঈমান আছে, অনেক সময় নফল ইবাদত করতে পারে নাই, শাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ সঠিকভাবে ইবাদত বন্দেগী করে করে কাটায়, তাহলে ওই বা দ্বারা তার সমস্ত বছরের ইবাদতগুলি আমার আল্লাহ পরিপূর্ণ করে দিবে। এরপরে হলো আলিফ। আলিফ দ্বারা হলো উলফত। উলফত মানে হলো সম্পর্ক। সম্পর্ক একজনের সাথে আরেকজনের সম্পর্ক, এটা না, সম্পর্ক হলো দুইটা। একটা হলো আপনার সঙ্গে আমার বহুত রক্তের সম্পর্ক অথবা বংশের সম্পর্ক, ধারাবাহিকভাবে এমন ভাবে মায়ের সম্পর্ক অথবা বাবার বংশের এমন সম্পর্ক, কিন্তু এটা এমন সম্পর্ক না। মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেন এই আলিফ দ্বারা উলফত দ্বারা এমন সম্পর্ক যেই সম্পর্ক কখনো কারো সাথে হয় নাই, কিন্তু একবার যদি হয়ে যায় আমার ওই যার সাথে সম্পর্কটা হয়ে যাবে তার সাথে এমন ভাবে সম্পর্ক হবে আর কখনো এই বন্ধন ছুটবে না। তাহলে উলফত মানে আল্লাহর সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক। কেউ যদি শাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে করতে কাটায়, তাহলে আমার নবী বলেন এই ইবাদত বন্দেগী করতে করতে কাটানোর কারণে এই শাবানের যে চতুর্থ নাম্বার অক্ষর এই আলিফ দ্বারা উলফত, এই উলফত মানে হলো সম্পর্ক, আমার আল্লাহ এবং বান্দার প্রতি একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যাবে। এরপরে হলো নুন। নুন মানে হলো নূর। ইমাম মিজান প্রণেতা বলেন যে এই নূর দ্বারা আল্লাহ এমন একটা নূরকে বুঝাইছে যেই নূরটা হলো আমার আল্লাহর একটা নূর, কিন্তু সবাইকে এটা দান করে না। আমার আল্লাহ কিছু কিছু খালিস বান্দা দেখে দেখে এটা দান করে। ওই নূরটা কেন দান করে? শাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ ইবাদত বন্দেগী করতে করতে কাটায়, তাহলে এই নূরটা আমার আল্লাহ ওই বান্দার কালবের মধ্যে আমার আল্লাহ নূরটা ঢেলে দিবে। যখন এই নূরটা বান্দার কালবের মধ্যে ঢেলে দিবে, তখন তার এই কালবটা যদি ময়লা হয়ে থাকে পরিষ্কার হয়ে যাবে, ভিতরটা নূরে আলোকিত হয়ে যাবে। আল্লাহ ও গো আল্লাহ বলেন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও।